নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের তালের পাটিসাপটা, যা একবার খেলে মুখে লেগে থাকবে। বাজারে এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, তাই আমার আজকের রেসিপিটা ঝটপট দেখে চটপট বানিয়ে ফেলুন। আশা করি বাঙালির এমন সুস্বাদু মিষ্টি পরিবারের সকলের মন জয় করে নেবে। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই তালের পাটিসাপটা। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই তালের পাটিসাপটার রেসিপি আমি কিভাবে বানাই। আমি কিন্তু এর আগে কখনো এই তালের পাটিসাপটা বানাইনি, আজই ফার্স্ট টাইম এই তালের পাটিসাপটা বানালাম। এই যে তালের পাটিসাপটা বানানোর জন্য এই যে এখানে দেখলেন তালের রস, ময়দা, সুজি, আর এখানে রয়েছে ছানা, ক্ষীর, খোয়া ক্ষীর আর নারকেল কোড়া, আর এখানে রয়েছে 1 কাপ চিনি। প্রথমেই আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে নারকেলটা দিয়ে দিলাম। এরপরে নারকেলটাকে আমি মিনিট 2-3 সময় ধরে একটু নাড়াচাড়া করে 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আমি মিষ্টিটা প্রথমে কমই দিলাম, তারপরে যদি প্রয়োজন হয় দেব, তা নাহলে দেব না। এরপরে আমি ছানাটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। ছানাটাও নারকেল আর চিনির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিনিট 3-4 সময় ধরে। এটা সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব রেসিপি। এরপরে আমি খোয়া ক্ষীর গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিলে পুরের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সেই কারণে আমি নারকেলের সঙ্গে খোয়া ক্ষীর, ছানা দুটোই অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শুধু নারকেল দিয়েও পুরটা বানাতে পারেন। আর যদি আপনাদের কাছে গুড় থাকে, খেজুর গুড় দিয়ে নারকেলের পুরটা বানালেও এর স্বাদ খুবই সুন্দর হয়। তো আমার কাছে গুড় ছিল না, আমি সেই কারণে চিনি দিয়েই পুরটাকে বানালাম। এই যে দেখুন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি একটা বলে রেখে দিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি নারকেল কোড়া আর চিনিটা অ্যাড করে নিয়েছি, আর এরপর তালের রসটাও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। আমি যতটা বানাবো তার পরিমাণ মতনই আমি অ্যাড করে দিলাম, দিয়ে ওটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এরপরে আমি সুজি 1 কাপ অ্যাড করে দেবো। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তার পরিবর্তে আমি সুজি দিলাম। আর এরপরে আমি 2 কাপ ময়দাও অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন, আমি ময়দা দিলাম। এরপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। 1 চিমটি নুনও অ্যাড করে দিলাম, যাতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আবারও খুব ভালো করে হাতার সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, আর একটু তালের রসও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মেশাতে পারেন। এরপরে আমি আমুল স্প্রে 4 চামচ মতন অ্যাড করে দিয়েছি, আর ঈষদ উষ্ণ জল গরম করে রেখেছিলাম, সেটাকে হালকা ঠান্ডা করে ওর মধ্যে অ্যাড করে মিশিয়ে নেব ভালো করে।
এই যে দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, এতে কোনো লাম্পস নেই। আর এর ঘনত্বটা হবে ঠিক এই রকম, একদম পাতলাও নয় আবার একেবারে ঘনও নয়, ঠিক আমি যেই রকম করেছি। আপনারা সকলেই হয়তো জানেন পাটিসাপটা বানাতে, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা তো জানে না, তাদের জন্যই আমি এটা শেয়ার করলাম। এই যে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে আমি 2 হাতা করে ব্যাটার ওর মধ্যে অ্যাড করে দেব। এরপর হাতার সাহায্যে খুব হালকা হাতে ও ব্যাটারটা গোল করে নেব, নিয়ে ওর একটু হলেই ওর একটা সাইডে আমি পুরটাকে দিয়ে ওটাকে ভাঁজ করে নেব। প্রথমটা তুলতে একটু হয়তো কষ্ট হয়, কিন্তু তার পরেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। তো আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে এটাকে ফোল্ড করে নেব। আমার একটা পাশ হয়ে গেছে। এই যে দেখুন আমার কিন্তু খুব বেশি প্রবলেম হয়নি ওল্টাতে, তো আমার ভালোভাবেই উঠে গেছে। এরপর আমি ওটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে বানিয়ে না থাকেন তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তালের পাটিসাপটার রেসিপি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এই যে দেখুন দ্বিতীয়টা কিন্তু আমার খুব সহজভাবেই উল্টে গেল। এইভাবে আমি সমস্ত তালের পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। পরেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার উঠে গেছে। তো আজকে আমার এই তালের পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।
এই যে দেখুন, এখানে আমার সবগুলো পাটিসাপটা রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে তালের পাটিসাপটার ফাইনাল লুক। তো কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দারুণ। আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, তোমরাও আমার মতন এইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দারুণ দারুণ হয়েছে, এত ভালো হয়েছে মানে কি বলবো।